বুদ্ধির যুদ্ধে ইরান নকল লক্ষ্যবস্তুতে কোটি ডলারের মিসাইল নষ্ট করছে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এক নতুন কৌশলের কথা সামনে আসছে, যা অনেক সামরিক বিশ্লেষককেও অবাক করে দিয়েছে। শক্তিশালী সামরিক ক্ষমতার দেশ হয়েও ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল যেন এক অদ্ভুত কৌশলের মুখোমুখি হয়েছে ইরানের কাছ থেকে। শুধু অস্ত্র শক্তি নয়, বুদ্ধি ও কৌশল দিয়েও যুদ্ধের ময়দানে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে ইরান। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ইরান নাকি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে অভিনব কিছু পদ্ধতি ব্যবহার করছে। কোথাও মাটিতে 3D অঙ্কনের মাধ্যমে এমনভাবে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র লঞ্চার বা ফাইটার জেটের চিত্র তৈরি করা হচ্ছে, যা আকাশ থেকে দেখলে একেবারে বাস্তব বলে মনে হয়। আবার কোথাও বেলুন বা হালকা উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে ফাইটার জেট বা সামরিক সরঞ্জামের ড্যামি মডেল। এর ফলে আকাশ থেকে নজরদারি করা বা স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্যবস্তু নির্ধারণ করা অনেক সময় বিভ্রান্তিকর হয়ে উঠছে। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে এসব নকল লক্ষ্যবস্তুর ওপরই হামলা চালানো হচ্ছে। ফলে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক মিসাইল ব্যবহার হলেও প্রকৃত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে ইরান তাদের আসল সামরিক শক্তি কোথায় লুকিয়ে রেখেছে? যদি অনেক লক্ষ্যবস্তুই ডামি বা বিভ্রান্তিমূলক ব্যবস্থা হয়, তাহলে প্রকৃত অস্ত্র ভান্ডার কোথায় রয়েছে? এই রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। একই সঙ্গে আরেকটি বিষয় আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ সময় ধরে ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করলেও তাদের অস্ত্র ভান্ডার যেন শেষ হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলছেন, এত অস্ত্র তারা কোথা থেকে পাচ্ছে এবং কিভাবে এত বড় পরিমাণে তা সংরক্ষণ করছে? সামরিক বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধ শুধু শক্তির লড়াই নয়, এটি কৌশল, প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক প্রভাবেরও লড়াই। এই দিক থেকে দেখলে ইরান প্রতিপক্ষকে বিভ্রান্ত করা নানা কৌশল ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত তাই শুধু অস্ত্রের শক্তি নয়, বরং বুদ্ধি ও কৌশলেরও এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে মানুষ এখন নজর রাখছে এই জটিল পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।